যদি কোনো ব্যক্তি আপনার অন্তরাত্মাকে অত্যন্ত দুঃখী করে তোলে, আপনার চোখ দিয়ে জল বার করে এবং আপনাকে অত্যন্ত ঝামেলায় ফেলে, এইসব যদি করে তাহলে আপনি এইসব শত্রুর হাত থেকে শত্রুদের দমন করবেন কিভাবে? আপনি এটা করবেন শুধু মঙ্গলবার দিনকে। আপনারা যদি যাদের কেউ করবে তারাই করবে। মঙ্গলবার দিন 7টা থেকে সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে এই কাজটি করবেন। কি করবেন? এক হাতে, ডান হাতে নেবেন হচ্ছে 11টা গোলমরিচ, বাম হাতে নেবেন 11টা লবঙ্গ। লবঙ্গ নিয়ে আপনি আপনার সেই শত্রুর নাম নেবেন, শত্রুর নাম নেবেন এবং শত্রু যাতে বশীভূত হয় সেই কথাটাও বলবেন, যাতে আপনার সঙ্গে আপনাকে যা করেছে, আপনাকে কাঁদিয়েছে, আপনার অন্তরে কষ্ট দিয়েছে এবং বিভিন্ন কাজ দীর্ঘদিন ধরে যেটা করে আসছে, আপনি চাইছেন সে যেন উচিত শিক্ষা অবশ্যই পাক। তাহলে কি করবেন? 11টা নিয়ে, দু হাতে দুটো নিয়ে, এক হাতে 11টা লবঙ্গ, এক হাতে 11টা গোলমরিচ, ডান হাতে নেবেন গোলমরিচ, বাম হাতে নেবেন লবঙ্গ। নিয়ে কি করবেন? এবারে আপনি আগুন জ্বালাবেন গ্যাসে বা যে কোনো জায়গায়, তার ওপর চাটু রাখবেন। চাটুটা গরম হলে আপনি তার নাম 51 বার 51 বার দুটোই নেবেন এবং যাতে সে বশীভূত হয় বা সে যাতে আপনার থেকে সরে যায় এবং চিরতরে সরে যায় এবং উচিত শিক্ষা পায়, সেই জন্য কী করবেন? আপনি আগে ডান হাতে নেওয়া লবঙ্গ গোলমরিচগুলো আপনি দেবেন, দিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দেবেন 51 বার নাম নিয়ে, তারপরে আপনি ওই লবঙ্গগুলো ওর মধ্যে দিয়ে দেবেন, নাড়াচাড়া করবেন। এবারে কি হবে? ওগুলো আস্তে আস্তে গরম হবে এবং জ্বলবে এবং তার নাম মনে মনে অবশ্যই নেবেন এবং যাতে সে পরাভূত হয় বা দমন হয় তার জন্য এই কথাটা অবশ্যই বলবেন। এটা করলে এবারে ওইগুলোকে কি করবেন? নিয়ে গরম হয়ে গেল, অনেক গরম হয়ে যাওয়ার পর পুড়ে যাবে, তখন কি করবেন? আপনি ওই আগুনের মধ্যে আস্তে আস্তে ওগুলোকে ফেলে দেবেন, ধরে ধরে ফেলবেন। এটা চাটুর মধ্যে করলেই ভালো হয়, কারণ নালে পড়ে যেতে পারে। এটা করবেন, এর ফলে কি হবে? যেই ছাইটা বেরোবে আপনি জলে দিয়ে অনেক দূরে ফেলে দিয়ে আসবেন, দূরে ফেলে দিয়ে আসবেন। আপনার শত্রু অবশ্যই আপনার বশীভূত হবে 31 কি 35 দিনের মধ্যে।